সপ্তাহ শেষ, এদিকে আকাশ ঝলমল করছে, সেই লোভ আর সামলাতে পারলাম না, বাইকে করে বেরিয়েই পড়লাম পরিবারকে নিয়ে। বেশ কিছুটা সময় এদিক ওদিক ঘুরে তারপর দাঁড়িয়ে পড়লাম বালি ব্রিজেতে, আর সেখানে দাঁড়িয়ে মায়ের মন্দিরের দর্শন সারলাম। আর এইসব করতে করতেই একদম বিকেল ঘনিয়ে সন্ধে হয়ে গেল। উইকেন্ড হলেও কিন্তু সেদিন আমাদের রেস্টুরেন্টে খাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু আমার ছেলেটা হয়েছে পুরো আমার মতো খাদ্য রসিক, বায়না ধরলো রেস্টুরেন্টে খাবে। অগস্ট মাস, নিজের জন্মদিন, ওয়াইফের জন্মদিন, তাছাড়া আমাদের অ্যানিভার্সারি, এই সব মিলিয়ে পকেট একদম খালি, যে কারণে কম খরচা করে কোথায় ভালো খাওয়া যাবে সেই চিন্তা করতে করতে আমার মাথায় এলো কলেজ স্ট্রিটের পিঙ্কি চাইনিজ ফুড সেন্টারের কথা। অনেক নাম শুনেছি কিন্তু কখনো গিয়ে ওঠা হয়নি। যেই না ভাবা সেই মাত্র আমার বাহনকে নিয়ে পৌঁছে গেলাম 27 নম্বর সূর্যসেন স্ট্রিটেতে। তো যেমন বললাম যে আমি এখন চলে এসেছি কলেজ স্ট্রিটে, আর এখন দাঁড়িয়ে আছি 27 নম্বর সূর্যসেন স্ট্রিট। আমার পেছনেই দেখা যাচ্ছে এখানে এই যে রিঙ্কি রেস্টুরেন্ট, আর এদের বসার জায়গা কিন্তু ছোট ছোট দুটো জায়গা রয়েছে। দেখিয়ে দিচ্ছি যে কেমন রয়েছে বসার ব্যবস্থা, আর তারপর খাবার দাবার আসবে, খাবার অর্ডার করছি স্টার্টারে, খাবারগুলো এলে পরপর দেখাতে থাকবে। আর লোকেশান থাকবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে, সেখানে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে টাচ করে একেবারে এইখানে চলে আসতে পারবেন আপনারা। এই হচ্ছে মেন রোড, আর মেন রোড থেকে এইদিকে জাস্ট একটু ঢুকেই রয়েছে এখানে রিঙ্কি চাইনিজ ফুড সেন্টার। হঠাৎ করে রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করা, আমার কাছে মাইক ছিল না, আর সেদিনকে অনেকটাই ওখানে রাশ ছিল, খুবই আওয়াজ হচ্ছিল, যে কারণে আজকে আমি পুরো ভিডিওটাই ভয়েস ওভার করে তোমাদেরকে জানাবো। এটা একটা এদের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে এদিকেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। প্রথমে নিয়ে নিয়েছিলাম আমরা স্টিমড ওয়ান্টন, এক প্লেটে ছিল 10 পিস, ওপর থেকে স্প্রিং অনিয়ন স্প্রিঙ্কল করা ছিল, আর ছিল পক চয়। এক প্লেটেতে এই 10 পিসের দাম হচ্ছে 150 টাকা। এরপরে নিয়ে নিয়েছিলাম ফ্রাইড প্রন, যেটা এক প্লেটেতে 10 পিস থাকে, এটা কিন্তু হাফ প্লেট হয় না, ফুল প্লেটের দাম হচ্ছে 260 টাকা। যেহেতু আমি ভিডিও করছিলাম, আমি রিকোয়েস্ট করেছিলাম হাফ প্লেট দিতে, যে কারণে ওরা আমাকে হাফ প্লেট দিয়ে দিয়েছিল। 5 পিস পকোড়া, তার সাথে পেঁয়াজ আর লেবু দিয়েছিল। তোমরা এলে কিন্তু তোমাদেরকে ফুল প্লেটই নিতে হবে। তো চলো এবারে ওয়ান্টনটা কেমন খেতে সেটা খেয়ে জানাচ্ছি। এই ওয়ান্টনের সাথে রেড চিলি সস দিয়ে দিয়েছিল, তো রেড চিলি সস ছাড়া আগে শুধু ওয়ান্টনটা আমি খাবো, তারপরে রেড চিলি সস দিয়ে খেয়ে জানাবো। ওয়ান্টনের সাইজ কিন্তু বেশ ভালোই ছিল। তো চলো এবারে এই ওয়ান্টনটা কেটে আমি দেখাচ্ছি এর স্টাফিংটা কেমন। একদম পাতলা কোটিং ছিল, আর ভেতরে একদম চিকেনের স্টাফিং ভরে ভরে ছিল, আর ভেতরে আবার স্প্রিং অনিয়নও ছিল। ওয়ান্টনটা কিন্তু খুবই সুন্দর খেতে ছিল। এরপর চলে এলো চিলি গার্লিক পেপার চিকেন, কিন্তু সেটা খাওয়ার আগে জানাই এই ফ্রাইড প্রনটা কেমন ছিল। ফ্রাইড প্রনটা এই ফ্রাই করা ছিল, ভেতরে একদম মিক্সড প্রন ভর্তি ছিল, দারুণ ফ্লেভার একটা আসছিল প্রনের, আর তাছাড়া তার ভেতরে করিয়েন্ডার লিফও ছিল। সব মিলিয়ে দুর্দান্ত লাগছিল, আর সসে ডিপ করে যখন খাচ্ছিলাম মন ভরে যাচ্ছিল। তোমরা যখন এই পিঙ্কিতে যাবে এই ফ্রাইড প্রনটা নিতে কিন্তু কোনো রকমেও ভুলবে না। এখানে চলে এসেছে এই চিলি গার্লিক পেপার চিকেন, যেটার দাম হচ্ছে 230 টাকা, আর আমরা নিয়ে নিচ্ছি হাফ প্লেট, রয়েছে 6 পিস, এটার দাম হচ্ছে 125 টাকা। দেখে কিন্তু মনে হচ্ছে দারুণ হবে। রয়েছে এখানে চিকেন লালিপপ, এই 4টে স্টার্টারে নিয়েছি। চিকেন লালিপপ ফুল প্লেটের দাম হচ্ছে 250 টাকা। এটা কিন্তু ফুল প্লেটই আপনাদেরকে নিতে হবে, কারণ এটা হাফ প্লেট হয় না, আমরা ভিডিও করছি বলে এখানে হাফ প্লেট নিয়েছি। চিলি গার্লিক পেপার চিকেনটা এই যেমন দেখতে পাচ্ছেন একদম রেডিশ কালার রয়েছে, ওপর থেকে এখানে প্রচুর গার্লিক, মানে যারা গার্লিক ভালোবাসেন আমার মতো তাদের কিন্তু দারুণ লাগবে। এখানে গ্রিন চিলিজ রয়েছে স্লিট করা, আর দেখছি কেমন খেতে, খুবই ভালো খেতে। কোটিংটা দেখুন, একদম পাতলা কোটিং রয়েছে, আর চিকেনটা এতটা টেন্ডার, দারুণ লাগছে, আমরা মুখে দিলেই একেবারে মিলিয়ে যাচ্ছে। মুখের মধ্যে একটা এই ঝাল ঝাল স্বাদ লাগছে গ্রিন চিলিজের, তার সাথে এই রসুনের ভরে ভরে গন্ধ, অপূর্ব লাগছে, দুর্দান্ত খেতে। মানে আমরা ফুললি স্যাটিসফাইড। এখনো পর্যন্ত 3টে স্টার্টার খেলাম, 3টেই দারুণ খেলাম। আর রয়েছে ড্রামস্টিক, এই ড্রামস্টিকেও কিন্তু এরকম সেমি গ্রেভি রয়েছে, এরকম হচ্ছে সাইজ। চিকেন ললিপপের আউটার লেয়ারটা আমার একটু মোটা লেগেছে, আর একটু পাতলা হলে আমার বেশি ভালো লাগতো, কিন্তু ললিপপটা খেতে দুর্ধর্ষ ছিল। চিকেনগুলো এতটাই টেন্ডার ছিল যে প্রতিটা বাইটেতে মুখের মধ্যে মিশে যাচ্ছিল, আর যে সসটাতে টস করা ছিল একটা ট্যাঙ্গি টেস্ট ছিল একটা সুইটনেস, তাছাড়া আফটার টেস্ট একটা দারুণ
ঝাল স্বাদও কিন্তু আমি পাচ্ছিলাম। সব মিলিয়ে দারুণ ছিল এই ললিপপটাও, এটাও কিন্তু হাইলি রেকমেন্ডেড। এই 4টে আইটেম দিয়ে আমাদের স্টার্টার খাওয়া শেষ হলো। এরপরে মেন কোর্সের আইটেম যা যা আমাদের আসবে সব আপনাদেরকে দেখাবো। তার আগে এই স্টার্টারগুলো শেষ করি। স্টার্টার খাওয়া কমপ্লিট হওয়ার পর আমাদের মেন কোর্সের খাবার আসতে থাকলো, কিন্তু তার মাঝে বলে দিই এখানকার টাইমিংস। একটা কথা মাথায় রাখবেন, এই পিঙ্কি চাইনিজ ফুড সেন্টার কিন্তু প্রত্যেক মঙ্গলবার সারা দিন বন্ধ থাকে। এছাড়া সপ্তাহে প্রতিদিন দুপুর 12টায় খোলে, রাত 10:30 অবধি খোলা থাকে। ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে, প্রয়োজন পড়লে এখানে ফোন করে আপনারা চলে আসতে পারেন। আর একটা কথাও যেটা বলা সেটা হচ্ছে এখানে কিন্তু সার্ভিস খুব ফাস্ট করছে, অর্ডার দেওয়ার সাথে সাথেই খাবার চলে আসছে। আর একটা কথাও কিন্তু বলার রয়েছে, সেটা হচ্ছে এখানকার কোয়ান্টিটি। আমরা সব আইটেম কিন্তু হাফ প্লেট করে নিয়েছি, কিন্তু দেখুন কোয়ান্টিটি। এই গ্রেভি নুডলসটাও কিন্তু এটা মিক্সড গ্রেভি নুডলস, হাফ প্লেট রয়েছে, এটার দাম হচ্ছে 110 টাকা, আর ফুল প্লেটের দাম হচ্ছে 170 টাকা। এখন যেটা দেখছেন এটা হচ্ছে মিক্স সিজওয়ান হাক্কা নুডলস, যেটার ফুল প্লেটের দাম হচ্ছে 170 টাকা, আর হাফ প্লেটের দাম হচ্ছে 110 টাকা। এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, এটাও কিন্তু হাফ প্লেট, ফুল প্লেটের দাম হচ্ছে 170 টাকা, আর হাফ প্লেটের দাম হচ্ছে 105 টাকা। সাইড ডিশের মধ্যে আমরা নিয়েছিলাম সুইট গার্লিক চিকেন, সেটাও কিন্তু হাফ প্লেট, এর ফুল প্লেটের দাম হচ্ছে 220 টাকা, আর হাফ প্লেটে থাকে 6 পিস, দাম হচ্ছে 120 টাকা। সাইড ডিশে প্রনের আইটেম হিসাবে ছিল সুইট অ্যান্ড সাওয়ার প্রন, আমরা নিয়েছিলাম হাফ প্লেট, হাফ প্লেটে ছিল 5 পিস, ওটার দাম ছিল 150 টাকা, আর ফুল প্লেট নিলে থাকবে 10 পিস, দাম হচ্ছে 280 টাকা। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই পিঙ্কিতে চিকেনের যা যা আইটেম আপনারা নেবেন, ফুল প্লেটে থাকবে 12 পিস, হাফ প্লেটে থাকবে 6 পিস, আর প্রন আর ফিশের আইটেম ফুল প্লেটে থাকবে 10 পিস, হাফ প্লেটে থাকবে 5 পিস। ফিশের আইটেম হিসাবে আমরা নিয়ে নিয়েছিলাম এই হোয়াইট গ্রেভিতে লেমন ফিশ, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল। এটার দাম ছিল ফুল প্লেট 280 টাকা, আর হাফ প্লেট আমরা নিয়েছিলাম, হাফ প্লেটে 5 পিস ছিল, দাম ছিল 150 টাকা। ফ্রাইড রাইসের চালের গ্রেনগুলো কিন্তু বেশ ভালো ছিল, লম্বা লম্বা চাল ছিল, আর এই রাইসের মধ্যে একদম ডাইসড ক্যারট ছিল বিনস, স্প্রিং অনিয়ন ছিল, এর বাইরে যা ছিল প্রচুর পরিমাণে শ্রেডেড চিকেন, তাছাড়া প্রন, এগ সবই ছিল। এই সুইট অ্যান্ড সাওয়ার প্রন দিয়ে আর গার্লিক চিকেন দিয়ে কিন্তু পেয়ার আপ করে খেতে দারুণ লাগছিল, আর প্রনের সাইজ কিন্তু একদম ডিসেন্ট ছিল। সুইট অ্যান্ড সাওয়ার এই প্রনটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভেজিস ছিল, প্রচুর বড় বড় অনিয়ন ছিল রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, ইয়েলো বেল পেপার, এছাড়াও কিন্তু পাইনাপেল ছিল, কিউকাম্বার, সব কিছুই ছিল। খেতেও কিন্তু একদম দুর্দান্ত ছিল এই প্রনের প্রিপারেশনটা। আর এছাড়া ফ্রাইড রাইসটা ইটসেলফ এতটাই ভালো খেতে ছিল, আমার মনে হচ্ছিল যে কোনো কিছু দিয়ে পেয়ার আপ করে এই ফ্রাইড রাইসটা খাওয়ার দরকার নেই, মানে শুধুই খেয়ে নেওয়া যাবে, এতটাই ভালো লেগেছে আমার ফ্রাইড রাইসটা। দেখে যে গার্লিক চিকেনটা নিয়েছি, গার্লিক চিকেনটা কেমন খেতে সেটা জানাচ্ছি। এটাও রেড গ্রেভিতে রয়েছে, অপূর্ব। আর এই যে গার্লিক চিকেনটা, এটাও কিন্তু সুইট গার্লিক নিয়েছি, একদম মিষ্টি মিষ্টি স্বাদ রয়েছে, গার্লিক একদম কিন্তু ভরে ভরে রয়েছে এখানে, খেতেও কিন্তু দুর্দান্ত, খুবই ভালো লাগছে। নুডলসটা খেয়ে জানাচ্ছি কেমন খেতে। নুডলসেও কিন্তু অনেক ভেজিস রয়েছে, প্রচুর ক্যারেটস রয়েছে ক্যাবেজ, এখানে এইরকম প্রন রয়েছে, চিকেন রয়েছে, প্রন, চিকেন, এগ, এই সব কিছুই রয়েছে। যেমন সিজওয়ান নুডলস ঝাল হবে, এটাই স্বাভাবিক, ঝাল স্বাদ রয়েছে, এটাও কিন্তু দারুণ, খুবই ভালো খেতে, মানে প্রত্যেকটা আইটেম এখানে একদম জিভে লেগে থাকার মতো, এত সুন্দর খেতে। আর লাস্টে যে ফিশ, এরকম সাইজ রয়েছে ফিশের, এটা যেটা বললো, এটা এখানে বম্বে ভেটকি কিংবা ভোলা ভেটকি এটা ইউজ করে, ঠিকই বলছে, এটা বাসা না, সেই বোঝা যাচ্ছে, খুবই ভালো খেতে। আমরা অনেক বড় বড় রেস্টুরেন্টে যাই, অনেক বেশি টাকা খরচা করে খাই, কিন্তু এইসব ছোটো ছোটো রেস্টুরেন্টে কিন্তু কম আসি, তাদের জন্যই কিন্তু আমাকে দেখানো এই রেস্টুরেন্টটা। এখানে হয়তো অ্যাম্বিয়েন্স সেইভাবে পাবেন না এসি ঠান্ডা হওয়া পাবেন, কিন্তু যারা একদম দারুণ খেতে ভালোবাসেন চাইনিজ, তারা কিন্তু একদম চোখ বন্ধ করে চলে আসতে পারেন এই রিঙ্কিতে। খুবই ভালো লাগছে আমার, উইকেন্ডটা একেবারে জমে গেছে। শেষ পাতা খেয়ে নিলাম আমার অত্যন্ত পছন্দের গ্রেভি নুডলস। গ্রেভি নুডলসটার মধ্যে কিন্তু প্রচুর ভেজিস আমার চোখে পড়লো, ওর মধ্যে রয়েছে, দেখতে পেলাম প্রচুর ক্যারটস রয়েছে, অনিয়ন রয়েছে,
পকচয় চোখে পড়লো, রয়েছে গ্রিন বেল পেপার, তাছাড়া চিকেন তো ভরে ভরে রয়েছে, রয়েছে অনেক শ্রিম্প, এগও রয়েছে, আর খেতেও কিন্তু এটা দারুণ ছিল। গ্রেভি নুডলস কিন্তু সবসময় ড্রাই প্রিপারেশন দিয়ে ইয়ার আপ করে খেতে ভালো লাগে, কিন্তু সেদিনকে আমরা এতই মেন কোর্সে আইটেম নিয়ে নিয়েছিলাম গ্রেভি আইটেম, যে কারণে কোনো ড্রাই আইটেম নিইনি। আপনারা চাইলে কিন্তু ড্রাই আইটেম দিয়ে এই গ্রেভি নুডলস ট্রাই করে দেখতে পারেন। সেদিন স্টার্টারে একদম ওয়ান টান থেকে শুরু করে আর মেইন কোর্সের শেষ আইটেম পর্যন্ত প্রতিটা আইটেম একজনকে টক্কর দিচ্ছিল, অপূর্ব লেগেছিল। সেদিনকে সন্ধেটা একেবারে আমাদের জমে গেছিল, এত ভালো খেলাম যে আমি কোনোদিনও ভুলবো না, এবং আমি রিঙ্কির পার্মানেন্ট কাস্টমার হয়ে গেলাম, এত ভালো লেগেছে। যাই হোক, খাবার দাবার নিয়ে কোনো চিন্তা নেই, একদম নির্ভাবনায় নিশ্চিন্তে চলে আসতে পারেন। গুগলের লিঙ্ক দেওয়া থাকছে ডিসক্রিপশন বক্সে, এখানে ক্লিক করে একদম চলে আসুন। যদিও আগে আমি শুনেছি রিঙ্কির নাম, কিন্তু ভাবিনি যে এত ভালো হতে পারে। স্টার্টার, মেন কোর্স প্রত্যেকটা আইটেম দারুণ ছিল, কোনোটাকে কম কোনোটাকে বেশি বলার জায়গা নেই, প্রতিটা আইটেম দারুণ লেগেছে। আপনারা একদম নির্ভাবনায় নিশ্চিন্তে যারা চাইনিজ খেতে ভালোবাসেন তারা এখানে চলে আসুন। আর যেটা বলার, অ্যাম্বিয়েন্স সেইভাবে এখানে পাবেন না, না এসি পাবেন, কিন্তু খাবারটা একদম দুর্দান্ত পাবেন। আর যারা এখানে আসতে চান তাদের জন্য গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, ফোন করে চলে আসবেন। আর একটা কথা অতি অবশ্যই মনে রাখবেন যে এটা কিন্তু মঙ্গলবার দিন সারাদিন বন্ধ থাকে। তাহলে আজকে এই ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সেটা বাস জার্নি ভিডিও হতে পারে কোনো খাবার রেস্টুরেন্টের ভিডিও, তা নাহলে কোনো ট্রাভেল ডেস্টিনেশনের ভিডিও নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই আনন্দে থাকবেন।